আজকে যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে স্বামী স্ত্রী এক অপরের অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে আমি তোমাদের জোড়া বানিয়েছি। আমি তোমাদের কি বানিয়েছি? জোড়া। জোড়া মানে কি বলেন তো? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা নাবার মধ্যে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, মানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে জমিনের মাটিতে তো আমরা কবুল বলি, বলি না? জমিনের মাটিতে এক অপরকে গ্রহণ করি, কবুল বলি, কিন্তু এই কবুলটা জমিনের মাটির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নির্ধারিত করে দিয়েছে। আমরা যে কবুলটা বলি এটা জমিনের ফয়সালা নয়, এই ফয়সালা কোথাকার? আসমানের ফয়সালা। এটা এই সম্পর্ক আমি আপনি যতটা মূল্য দিই না কেন তার চাইতে কোটি গুণ মূল্য দেন আল্লাহ। সেই সম্পর্কটার নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। হে প্রিয় ভাই, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের ব্যাপারে কথা বলতে গিয়ে বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের অন্তরের শীতল, তোমার প্রশান্তির জিনিস, তোমার সুখের জিনিস কি? তোমাদের স্ত্রীরা। আর এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন পৃথিবীর সূচনাতে। আমরা সকলেই জানি আল্লাহ প্রথমে আদমকে তৈরি করলেন না আগে হাওয়াকে? আদমকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন আদমকে সৃষ্টি করে আল্লাহ কোথায় রাখলেন? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদমকে রাখলেন জান্নাতে। জান্নাতে সমস্ত সুখ সমৃদ্ধি উপস্থিত থাকার পরেও বিচলিত মনোভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আদমের যেই জিনিসের অভাব ছিল, একজন সঙ্গী, একজন জোড়া, একজন স্ত্রীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের অন্তরকে প্রশান্তি দিলেন কি দিয়ে? তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা। আল্লাহ বলছেন আমি আদম এবং হাওয়াকে বললাম জান্নাতে থাকো। অত্র ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারছি, আদম আলাইহিস সালাম জান্নাতের সমস্ত সুখ শান্তি থাকার পরেও বিচলিত ভাব, যেই জিনিসের অভাব ছিল সেটা ছিল একজন স্ত্রীর। এর জন্য প্রিয় ভাই, দুনিয়াতে আমাদের স্ত্রী হচ্ছে অন্তর প্রশান্তির জিনিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক অপরের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসার সবচাইতে সুন্দর উদাহরণ হচ্ছে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী। এরা এক অপরকে যতটা ভালোবাসে দুনিয়ায় তুমি দেখবে না কোনো মানুষকে ততটা ভালোবাসে। আজকে তোমাকে যে বলছে তুমি না হতে গেলে আমি জান দিয়ে দেব, বলছে না তোমাকে ফোনে ফোনে? তোমাকে না দিতেও রোজা আমার রেডি করা আছে। তুমি কি জানো সেই মূল্যহীন জান, যাকে তুমি জান জান বলে ঘোরাফেরা করছো, তোমার ফোন ব্যস্ত থাকতে গেলে ব্যস্ত হওয়ার আরও সে অনেকগুলি উপায় তৈরি করে রেখেছে। প্রিয় ভাই, আজকে আমরা আলোচনা স্পষ্টভাবে যে কথা বর্ণনা করব সেটা হচ্ছে স্বামী স্ত্রীর এক অপরের প্রতি যে অধিকার রয়েছে, এই অধিকারগুলি মনে রাখবেন। প্রত্যেক ব্যক্তিকে তার অধিকার, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর প্রত্যেক ব্যক্তিকে তার ওই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।
আমি আপনাকে বলছি প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীর কর্তা, আপনার স্ত্রীর দায়িত্বশীল, আপনার স্ত্রীর উঠবোস চলফেরা খরবোস সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় আপনাকে একদিন দাঁড় হতে হবে। আমি শুধু বলিনি পুরুষকে শুধু কাঠগড়ায় দাঁড় হতে হবে, দাঁড় হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা স্ত্রীকেও ছেড়ে কথা বলেনি। আল্লাহ বলেছেন স্বামীর অধিকার যদি তুমি বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ তুমি যদি স্বামীর অধিকারের মধ্যে কোনো ব্যাঘাত ঘটিয়েছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও ছেড়ে দেবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমা, আল্লাহর নবী ইন্তেকাল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলছেন যে যেই দিন থেকে আল্লাহর নবী মারা গেছেন তার 6 মাস পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও এই দুনিয়া থেকে চলে গেছেন। এই 6 মাস বাপ এবং বেটির মৃত্যুর মধ্যখানে যে দূরত্ব, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস নিজের পিতার জন্য কেঁদেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অনেক দিন তো এইরকম হয়েছে যে ফাতিমা আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে শুয়েছে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ফাতিমা একটু হেসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির ভাব নিয়ে ফাতিমাকে জিজ্ঞাসা করছেন, ফাতিমা যেই দিন থেকে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন তারপরে তোমাকে হাসি মুখে দেখে দিই, আজকে তুমি হাসছো কি কারণ? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় স্বামীকে বলছেন, আজকে হাসার কারণ হচ্ছে আমি স্বপ্নে নবীকে দেখলাম, আমি স্বপ্নে আল্লাহর নবীকে দেখেছি। আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করছেন, বেটি এত কাঁদন কেন? আমি আমার আব্বুকে বলেছি, আব্বু আপনি চলে যাওয়ার পরে আমাকে আর ভালো লাগে না। আব্বু আপনি আপনার কাছে আমাকে ডেকেলেন, আমাকে ভালো লাগে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী ফাতেমাকে নিষেধ করছেন, এগুলো বলতে হয় না, এগুলো বলিও না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের স্বামীকে বলছেন, ও আমার প্রিয় স্বামী, হতে পারে আমার মৃত্যু কাছে চলে এসেছে, আমি আপনাকে কয়েকটি আবেদন রেখে যাই। প্রথম আবেদন, আমি যদি ইন্তেকাল করি তাহলে আপনি উম্মে এইমানকে বিবাহ করিয়েন, কারণ আল্লাহর নবী উম্মে এইমানকে খুব ভালোবাসতেন। হে আলী, হে আমার স্বামী, আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার পরে আপনি উম্মে এইমানকে বিবাহ করেন। হে আমার স্বামী শোনেন, আমি যদি ইন্তেকাল করি আমার এই কলিজার ধন ছোট ছোট 2টি বাচ্চা হাসান এবং হোসেন, এদের দেখাশোনা করিয়েন। হে আমার প্রিয় স্বামী, আমি যদি ইন্তেকাল করি তো শোনেন, আমার উপরে কোনো দাবি আবদার রাখিয়েন না। আমি যদি আপনার এই সংসারে ছোট মোটো ভুল করে ফেলি, জানতে অজান্তে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কারণ কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীর সম্মুখীন, আমার পিতার সম্মুখীন আল্লাহ যেদিন আমার হিসাব নেবে, সেদিন আমার পিতার সম্মুখীন আপনি আমাকে লজ্জিত করিয়েন না যে নিজের স্বামীর অধিকার দেয়নি আল্লাহর নবীর বেটি। হে দুনিয়ার মা ও বোন, একবার ভেবে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জীবনের কয়েকটা দিন গুনছেন, এই সময়তে নিজের স্বামীকে বলছেন, হে আমার প্রিয় স্বামী, আপনি যদি আমার কোনো জিনিসে কষ্ট পেয়ে থাকেন, আপনাকে যদি আমি কোনো দিক থেকে কষ্ট দিয়ে থাকি, আপনাকে করজোড়ে আবেদন করছি, হে আমার স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। হাসরের মাঠে যেদিন দাঁড় হব, সেই দিন যদি আপনি আমার উপরে নাখুশ থাকেন, নারাজ থাকেন, আমার নবী আমার আব্বু তো আমার উপরে রেগে যাবেন, আমাকে আপনি লজ্জিত করিয়েন না। এই ছিল সোনার মানুষদের চরিত্র, এক অপরের সম্পর্ক। আর আজকে বর্তমানে স্বামী এবং স্ত্রীদের সম্পর্ক এমন জটিলতা অবলম্বন করেছে, এমন সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে যে এই সম্পর্কগুলি মনে হয় না এটা সেই সম্পর্ক যেই সম্পর্ক গড়ে উঠেছিল মক্কার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি মধুর সম্পর্ক! পৃথিবীর মাটিতে দ্বিতীয় আর ওই সম্পর্ক তৈরি হয়নি যেই সম্পর্ক গড়েছিলেন আল্লাহর নবী
খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে। বয়সের তারতম্য ছিল। আল্লাহ নবীর চাইতে খাদিজা প্রায় 15 বছরের বেশি ছিল। আল্লাহ নবীর চাইতে খাদিজা, আল্লাহ নবীর চাইতে আল্লাহ নবীর স্ত্রী প্রায় 15 বছর বেশি বড় ছিল। আল্লাহ নবীর চাইতে খাদিজা প্রায় 15 বছরের বেশি ছিল। তারপরেও বোঝা পড়াতে কোনোদিনই আল্লাহ নবীর সঙ্গে খাদিজার দ্বিতীয় তৃতীয় চতুর্দিন কোনোদিন ঠোকাঠাকা। কি মধুর সংসার তৈরি করেছিলেন আল্লাহ নবী। হে দুনিয়ার মানুষেরা, আমি আপনাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আপনাদের জন্য বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর নবী। তো বলেন, আদর্শ কি শুধু দাওয়াতের ময়দানে? আদর্শ তো কি শুধু জিহাদের ময়দানে? আদর্শ কি আল্লাহর নবী শুধু নামাজ রোজা হজ যাকাতে? আরে নামাজ রোজা হজ যাকাতে যেমন আল্লাহর নবী আদর্শ, অনুরূপভাবে পারিবারিক দিকেও আমার নবী আমার আদর্শ। পারিবারিক দিকেও আপনার কাজকর্ম হবে সেই রকম, যেই রকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোনার পরিবার তৈরি করেছিলেন খাদিজার সঙ্গে মক্কার মাটিতে। আপনি শুনে আশ্চর্য হবেন, আল্লাহ নবীর যে 10 কিংবা 11টি স্ত্রী, আল্লাহ নবীর যে 10 কিংবা 11টি স্ত্রী, আপনি কি জানেন? আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজা। আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজা। এই খাদিজা ইন্তেকাল করেন, তখন আল্লাহ নবীর উপরে ওই বছরটা সবচাইতে দুঃখের বছর ছিল। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা মারা গেলেন। শৈবে আবু তালেবের পরের ঘটনা এটা। আল্লাহ নবীর স্ত্রী মারা গেলেন, তার কিছুদিন পরেই আল্লাহ নবীর মাথার ছাদ চাচা আবু তালেবও মারা গেলেন। যার উপরে নির্ভর করে আল্লাহ নবী মক্কাতে বসবাস করছিলেন তিনিও মারা গেলেন। আর ওই বছরেই আল্লাহ নবী গেলেন তায়েফের মাটিতে দাওয়াত দিতে। আর তায়েফের লোকেরা আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার করলো, মাথা থেকে নিয়ে পা অবধি আল্লাহ রসুলের রক্ততে ভরে গেল। একই বছরের ঘটনা এগুলো। চাচা মারা গেল, স্ত্রী মারা গেল। কাফেরের আল্লাহ নবীকে মরা অবস্থাতে 3 কিলোমিটার মারতে মারতে তায়েফ থেকে বিতাড়িত করলো। আল্লাহ নবী একটি পাথরে এসে বসে গেলেন। আল্লাহ নবীর দেহ দিয়ে, আল্লাহ নবীর দেহ মোবারক দিয়ে রক্তের পিচকিরি বয়ে যাচ্ছে। শরীরের মধ্যে এমন কোনো অংশ ছিল না যেই জায়গায় আল্লাহ নবীর লহু রক্ত লেগেছিল না। নিচেই বসেছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতদাস। দুইজনেই মরা অবস্থা। ফানাদা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ নবীকে বলেছিলেন, আল্লাহ নবী আপনি একবার বলেন, যারা আপনার উপরে এই অত্যাচার করেছে তাদেরকে ধ্বংস করে দিই। আমি শুধু পাহাড়ে একটা পরের ঝাপটি মারব, এমনভাবে তায়েফ নগরীকে ধ্বংস করব যে পৃথিবীর ইতিহাস থেকে তায়েফ দেশটাই মিটে যাবে। কিন্তু তিনি তো আমাদের দয়াল নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। যেই নবী পাথর খাওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার রব, যারা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তারা জানে না যে আমি একজন নবী। হে প্রিয় ভাই, একবার ভাবেন, আল্লাহ নবীর শরীরের রক্ত এখন অবধি শুকায়নি, আল্লাহ নবীর শরীরের ব্যথা এখন অবধি শরীর থেকে দূর হয়নি। আল্লাহ রসুল ব্যথায় কাতর হয়ে পড়ে আছেন, আল্লাহ নবী ব্যথায় কাতর হয়ে পড়ে আছেন। প্রায় 3 কিলোমিটার অবধি কাফেরেরা আল্লাহ নবীকে মারতে মারতে নিয়ে গেছিল তায়েফের বদমাশেরা। ওই অবস্থাতেই ব্যথা এখনো যায়নি, এখনো আল্লাহ নবীর রক্ত মরহম পট্টি হয়নি। ফানাদা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা বলছেন, আল্লাহ নবী শুধু আপনার ওয়ার্ডারের অপেক্ষা, তায়েফকে আজকে রাখবো না। আল্লাহ নবী বললেন, মুসলিমের রিওয়ায়াত আপনি খুলুন, আল্লাহ নবী বলছেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম আন ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ নবী সেই দিন বললেন, ও পাহাড়ের ফেরেশতা শোনো, তায়েফকে ধ্বংস করার প্রয়োজন নেই। আমি আশা রাখি এই তায়েফ নগরীতে আগামী যেটা প্রজন্ম হবে সেই প্রজন্মের মধ্যে শিরক ও বিদআত থাকবে না। আজকে তায়েফ আসে না নেই পৃথিবীতে, কিন্তু তায়েফে শিরক ও বিদআত, এটা আল্লাহ নবীরই ভবিষ্যতের আশা ছিল।
তায়েফকে রাখো, কিন্তু শিরক বিদআত আগামীতে থাকবে না। হে প্রিয় ভাই, আমি আপনাকে বলছিলাম স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর অধিকার আপনি কোথা থেকে শিখবেন? সিরাত থেকে পড়ুন আল্লাহর নবীর জীবনী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণবতী স্ত্রী খাদিজা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলছেন, আমি দিনরাত মানুষের কাছে দিন ধর্ম প্রচার করতাম, দিনরাত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতাম, রাস্তাঘাটে মানুষকে বলতাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল, বলো এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নেই, তুমি কামিয়াব হয়ে যাবে। মানুষেরা এটা শোনার পরে আমার দিকে নোংরা ছুঁড়ে ফেলতো, মানুষেরা এই কথা শোনার পরে আমার প্রতি ক্ষেপে যেত, আমার পোশাক আশাক ছেড়ে দিত, আমাকে বেত্রাঘাত করত, আমার দিকে নোংরা জিনিস নিক্ষেপ করে দিত। অনেকদিন আমার পোশাক আশাক নোংরা নিয়ে আমি বাড়ি ফিরতাম, পোশাক আশাক ফেলে দিত, ছেড়ে দিত, এই ছেঁড়া ফাটা পোশাক নিয়ে আমি বাড়ি ফিরতাম, আমি মনমরা হয়ে বাড়ি ফিরতাম, ভাক্রান্ত হয়ে আমি বাড়ি ফিরতাম, অন্তর মরা নিয়ে আমি বাড়ি ফিরতাম। কিন্তু যখন আমি বাড়ি আসতাম, আমার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করত যে কাফেরদের পাথরের আঘাত আমার কাছে বিন্দু পরিমাণ কষ্ট দিত না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সুন্দর ব্যবহারের কাছে। আজকে আমরা লক্ষ্য করব না কি সম্পর্ক ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহর নবীর। এর জন্য তো যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিবাহই করেননি। যতদিন কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, দ্বিতীয় বিবাহ হয়নি আল্লাহর নবীর। ও তো আয়েশা মাইমুনা যতগুলো আছে এগুলো তো পরে গল্প, তখন অবধি নয়। হে প্রিয় ভাই, আমি আপনাকে বলছিলাম স্ত্রীরা হচ্ছে ফুলের মতন একটি জাত। এর যদি পরিচর্যা করেন, আপনি দেখাশোনা করেন, তো ফুল আপনাকে সুগন্ধ দেবে, আপনাকে পরিপাটি করে দেবে, সুগন্ধ দিয়ে ভরে দেবে। আর যদি আপনি এর পরিচর্যা না করেন, এর দেখাশোনা না করেন, তো সময়ের দাবিতে সে নষ্ট হয়ে যাবে। চারিদিকের আবর্জনাতে তার সৌন্দর্য, তার সুভাষকে নষ্ট করে দেবে। এর জন্য এই ফুলের কোমলতাকে আপনি বজায় রাখুন, এর সঙ্গে সুব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্ককে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামী একজন স্ত্রীর সম্পর্ক তো হচ্ছে ওই রকম যেমনভাবে পোশাকের সম্পর্ক হচ্ছে মানুষের সঙ্গে। হুন্না লিবাসুল লাকুম, স্ত্রী তোমার পোশাক, আর তোমার স্ত্রীর পোশাক হচ্ছে তুমি। বলেন তো পোশাকের কাজ কি? মানুষের গোপন জিনিস ঢেকে রাখা না? পোশাকের কাজ কি? কথা বলে না। পোশাক কি কাজ করে? মানুষের গোপন অঙ্গ ঢেকে রাখেনি? সবাই যে আমরা পোশাক পরে আছে, এই পোশাক কি করেছে? গোপন অঙ্গ ঢেকে রেখেছে। একটা কাজ। পোশাকের শুধু এটাই কাজ নয়, আর একটা কাজ আছে পোশাকের, কি জানেন? আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করে। পোশাকের আর একটা কাজ, আপনি একটা ভালো পোশাক পরেন, দেখতে আপনি ওটাই, কিন্তু চেহারাটা ফুটে গেল। আপনি একটা খারাপ পোশাক পরেন, চেহারা ওটাই আপনার, কিন্তু দেখতে ভালো লাগে না। এই যে পোশাকের দুটি গুণ, পোশাক কি করে? আপনার গোপন অঙ্গকে ঢেকে রাখে, আপনার ইজ্জতকে ঢেকে রাখে। পোশাক কি করে? আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করে। আল্লাহ তাআলা তো এই জন্য বলেছেন, স্ত্রী হচ্ছে তোমার জন্য পোশাক। পোশাক মানে স্ত্রী তোমার ইজ্জতের রক্ষণাবেক্ষণকারী। অনুরূপভাবে স্ত্রী তোমার সৌন্দর্যকে বৃদ্ধি করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হচ্ছে সেই ব্যক্তি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হচ্ছে সেই ব্যক্তি, খায়রুকুম মিন আহলিহি ওয়া আনা খায়রুকুম মিন আহলি। আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক হচ্ছে ওটা যে তার আহাল, তার পরিবার, তার স্ত্রীর কাছে ভালো। আর শোনো, আমি হচ্ছি আমার স্ত্রীদের 1 নম্বর শ্রেষ্ঠতম প্রিয় পাত্র। আজকে আমরা হতে পেরেছি আমাদের অর্ধাঙ্গিনীদের প্রথম পছন্দ। আজকে আমরা মন জয় লাভ করতে পেরেছি আমাদের স্ত্রীদের। আজকে তো আমাদের চরিত্র হয়েছে, চায়ের দোকানে আপনি সকাল থেকে নিয়ে 12টা অবধি
বসে বসে আড্ডাবাজি পিটবেন আর বাড়ি এসে খবর নেবেন বেড়ি কয় হাজার হয়েছে। এটা চরিত্র হওয়া উচিত ছিল আপনার। কোরআন এবং হাদিসের প্রত্যেক চ্যাপ্টার আপনি খাংলে দেখুন, প্রত্যেক চ্যাপ্টার আপনি পড়ে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গায় বলেননি যে স্ত্রীকে ইনকাম করাতে হবে। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের গুণ, স্ত্রীদের দায়িত্বের ব্যাপারে বলেছেন, যেমন ভাবে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34 এর মধ্যে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পুরুষেরা হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক। পুরুষেরা নারীদের কি তত্ত্বাবধায়ক, দেখাশোনা কে করবে? পুরুষেরা করবে। শোনেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কারণে তত্ত্বাবধায়ক যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের দায়িত্ব আরেকজনকে দিয়ে রাখেন। সমাজ না হলে চলবে না তো। সবাই যদি বাড়ির গার্জেন হবে তো সমাজ চলবে? এই যে আপনাদের নদী না নদী, নৌকা চলে না নৌকা, হেল কয়জন ধরে থাকে? 3 জন যদি হেল ধরে কি হবে? নৌকা যে কুণ্ঠে যাবে আল্লাহই মালুম। এই যে দায়িত্ব, এগুলো কেন? নৌকা যদি সুন্দরভাবে আপনি চালাতে চান, মাঝি একজন লাগবে। সবাই মাঝি হলে হবে না। সবাই পণ্ডিত যদি বাড়ির হয়ে যায় তো ওই বাড়ি মনে রাখবেন রসাতলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এক অপরের আমি অধিকার দিয়েছি। কেন? আরে এক অপরের অধিকারের প্রয়োজন রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, অধিকার এর কারণেও দেওয়া হয়েছে পুরুষদেরকে, পুরুষদের তত্ত্বাবধায়ক এরই জন্যও বানা হয়েছে। কার জন্যে? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা অর্থ খরচ করবে স্ত্রীদের পিছে। পুরুষেরা টাকা খরচ করবে কার পিছে? স্ত্রীদের পিছে। 12 হাতের জিভা করে স্ত্রীর ইনকাম খাবে না। অধিকাংশ মানুষ আজকে স্ত্রীর ইনকামের পিছনে ব্যস্ত। স্ত্রীকে অমুক কলেজে পড়ায়, স্ত্রীকে অমুক টিউশন পড়াতে হয়, স্কুলে অমুক জায়গায়, স্ত্রীকে অমুক জায়গায় কাজ করায়। আরে আল্লাহর বান্দা, ওটা স্ত্রী, ওটা কাজ করার মেশিন নয়। আল্লাহ বলছেন ওটাকে বাড়ি নিয়ে এসেছো কি কারণে? যাতে করে তুমি শান্তি পাও। শান্তি আপনি কি পাবেন? ও তো গোষ্ঠীর লোন দিতে পাঠান, স্ত্রীকে পাঠান না। ছি 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 ছি। वज़ा में तुम नसारा हो तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। কাজকর্ম, কথাবার্তা, চালচলন সবকিছু তো ইহুদি খ্রিস্টানদের মতো আপনাদের। আপনারা কি ইহুদি খ্রিস্টানকে দেখে পালাবেন? ইহুদি খ্রিস্টানেরাই আপনাদেরকে দেখে লজ্জা পায়। কোথায় আজকে স্ত্রীদের অধিকার? কোথায় আজকে স্বামীদের অধিকার? এই সোনার সম্পর্কগুলির মধ্যে যে ফাটল ধরেছে, কখন এই আঘাতগুলির উপরে মলম লাগাবেন? আজকে প্রয়োজন আছে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর অধিকার তো সেই রকম হবে যেই রকম আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক ছিল আয়েশার, যেই রকম আল্লাহর নবীর সম্পর্কের সঙ্গে ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। একটি হাদিস শোনাই, যদি হাদিসটিকে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম কিলোকাল করেছেন, আমি আপনাকে শোনাই। আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম উম্মে হাবিবা। কি নাম বললাম? উম্মে হাবিবার বাপের নাম জানেন কি? জানেন না। আল্লাহর নবীর পাক্কা দুশ্মনের বেটির নাম হচ্ছে উম্মে হাবিবা। আবু সুফিয়ান নাম শুনেননি? আবু সুফিয়ান, ওই আবু সুফিয়ানের বেটি এটা উম্মে হাবিবা। পরে ইসলাম কবুল করেছিলেন, মক্কা বিজয়ের দিন ইসলাম কবুল করেছিলেন আবু সুফিয়ান। এই জন্য আবু সুফিয়ানের ব্যাপারে খারাপ কথা আমরা বলি না, কিন্তু যখন উম্মে হাবিবা আল্লাহর নবীর স্ত্রী, তখন আল্লাহর নবীর বিরুদ্ধে যে হাত যুদ্ধ করতে কে? তার শ্বশুর আবু সুফিয়ান। আমি আপনাকে বলছিলাম কি, স্ত্রীরা দেখেন স্বামীর জন্য কত জান দেবে। আল্লাহর নবীর স্ত্রীদের কাছ থেকে শিখুন। মক্কা বিজয়ের কিছু পূর্বে, সুলহ হুদাইবিয়ার পরে, সুলহ হুদাইবিয়ার পরে, মক্কা বিজয়ের কিছু পূর্বে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর গেছে আমরা যেটা সুলহ হুদাইবিয়াতে চুক্তি করেছিলাম ওই চুক্তিগুলো উল্লঙ্ঘন করেছে মক্কার লোকেরা। আল্লাহর নবী আবু বকর, উমর, উসমানকে বললেন, এই তৈরি হও, মক্কা বিজয়ের জন্য বের হতে হবে।
আল্লাহর নবী মক্কার প্রতি হামলা করবেন, চড়াও করবেন। মক্কার লোকেরা সীমানা লঙ্ঘন করেছে, যেটা চুক্তি হয়েছিল তার বাইরে কাজ করেছে, মক্কার লোককে আর ছাড়া যাবে না। আবু সুফিয়ান টের পেয়েছে মোহাম্মদ হামলা করবে কোথায়? মক্কাতে, ও তো কিছু রাখবে না। তখন মুসলমানদের দবদবা শুরু হয়ে গেছিল পুরো আরবের মধ্যপ্রাচ্যে। আবু সুফিয়ান ভয়ে ভীত, তখন অব্দি কিন্তু কাফের। ভয়ে ভীত হয়ে ঘোড়া নিয়ে চললেন মক্কা থেকে মদিনা। আবু বকরের পায়ে হাতে পড়ছে, ভাই মক্কার উপরে হামলা করো না, কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন ঠেকাবে কে? উমারের পায়ে হাতে পড়ছে, ভাই তুমি তো আমাদেরই ভাই, তোমার বাড়ি তো মক্কা, একই পাড়ায় বাড়ি, তুমি আর এই কাজ করো না। সবাই আঙুল দিয়ে দেখাচ্ছেন আল্লাহর নবীর দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গিয়ে কথা বলবে আবু সুফিয়ান এইরকম ক্ষমতা নেই। আবু সুফিয়ান একটু চালাকি করলেন। আবু সুফিয়ান বললেন, এই বাড়ির বহু তো আমার বেটি। এই বাড়ির বহুকে আমার বেটি। কে? উম্মে হাবিবা। আর উম্মে হাবিবা আল্লাহর নবীর স্ত্রী, তো স্ত্রীরা তো পারে স্বামীকে মানাতে, পারে না? পারে। আবু সুফিয়ান চালাকি করলো, গেল কোথায়? তার বেটির কাছে। হে যুবক, তোমাকে এই ঘটনা শুনতে হবে। হে পুরুষ, হে স্বামী, তোমাকে এই ঘটনা শুনতে হবে। হে প্রিয় মা ও বোন, আপনাকে এই ঘটনা বেশি করে শুনতে হবে। দেখুন স্বামীর জন্য একজন স্ত্রী কত কিছু করতে পারে। পিতা গেছেন বেটির বাড়ি, আবু সুফিয়ান গেছে উম্মে হাবিবার বাড়ি। উম্মে হাবিবা ঘরে আছেন, আবু সুফিয়ান ঘরে প্রবেশ করেছে। উম্মে হাবিবা ঘরে, আল্লাহ নবীর স্ত্রী ঘরে, আর পিতা আবু সুফিয়ান ঘরে প্রবেশ করেছে। তো বিছানা পাড়া থাকে না, বিছানা বাড়িতে বিছানা পাড়া থাকে না, তো কুটুম সদর এলে আমরা কি করি? বিছানাটা ভালো করে পারি, না হয় নতুন চাদর দিই, ঝাড়াঝুড়ি করে দিই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর স্ত্রী যখন দেখেছেন আমার বাপ আবু সুফিয়ান ঘরে প্রবেশ করেছে, তো সঙ্গে সঙ্গে উম্মে হাবিবা বিছানাকে জড়ো করে রেখে দিয়েছে। বিছানাকে কি করেছে? জড়ো করে রেখে দিয়েছে। এর মানে ওর বাপকে বসতে দেবে না। ওই বিছানা জড়ো করা মানে কি? বসেন আপনি না, আরে বসেন হতে গেলে আরো পারবে, বসেন আব্বু। কিন্তু বিছানা জড়ো করে দেওয়া মানে, আমি বসতে যাচ্ছি, আপনি চেয়ারটা টেনে নিলেন, আর মানে কি? আপনি বসতে দেবেন না। উম্মে হাবিবা ঘরে আছেন, আবু সুফিয়ান উম্মে হাবিবার ঘরে প্রবেশ করছে। উম্মে হাবিবা দেখেছেন আবু সুফিয়ান বিছানাকে জড়ো করে রেখে দিয়েছে। আবু সুফিয়ান দেখে আশ্চর্য, বেটি তুমি এটা কি করছো? আমি তোমার পিতা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা যে কথা নিজের বাপকে বলেছিলেন সেই দিন, আজকে আপনাকে সেই কথা কানে ভরে নিয়ে যেতে হবে। হাদিসের পাতাতে বর্ণিত হয়েছে, উম্মে হাবিবা নিজের বাপ আবু সুফিয়ানকে বলছেন, হাজা ফিরাসুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিছানাটা হচ্ছে আল্লাহর নবীর জন্যে, এই বিছানাটা হচ্ছে আল্লাহর নবীর জন্যে, এই বিছানাটা হচ্ছে আল্লাহর নবীর। আর আল্লাহর নবীর বিছানা, আমি কোনো আল্লাহর নবীর শত্রুর জন্যে আমি এটাকে বৈধ মনে করি না। আপনি আল্লাহর নবীর শত্রু, আর আল্লাহর নবীর শত্রু আল্লাহর নবীর বিছানায় বসবে, এটা আমি পছন্দই করি না। অথচ আবু সুফিয়ান কে ছিল? নিজের বাপ, পিতা। আজকে আছে আমাদের প্রিয় মা বোন, স্বামীকে এই প্রাধান্য দিতে পারবেন? কি অধিকার দিয়েছিলেন তারা নিজের স্বামীদেরকে, কি অধিকার দিয়েছিলেন এক অপরকে? যেই রকম সোনার একটা যুগ তৈরি হয়েছিল, এরই কারণে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে আমাদের পারিবারিক জীবনের সবচাইতে সুন্দর উসওয়াতে হাসানা। যেই ব্যক্তি আল্লাহর নবীর জীবনী পড়েনি, সেই ব্যক্তি কি করে একটি আদর্শ সমাজ বা আদর্শ স্বামী, স্ত্রী স্বামীর অধিকার বুঝতে পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন যে আমি যখন আল্লাহর নবীর পাশে খেতে বসতাম, তো আমি গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর নবীও আমাকে ভালোবাসার কারণে সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আমি যদি কোনো মাংসের একটা টুকরো খেয়ে প্লেটে থালাতে রেখে দিতাম, আল্লাহর নবী আমাকে ভালোবাসার পরিচয় দিয়ে ওই জায়গাটাই কামড় দিতেন। হে প্রিয় ভাই, এর জন্য তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখে যদি একটা লোকমা উঠিয়ে দাও, তাহলে তোমার জন্য একটা সাদকার সমান নেকি লেখা হবে।
আছে এইরকম সম্পর্ক, তেরে মেরেই তো শেষ হয় না আমার ভেব। ওই আর পাওয়ার দেখবে, আর ওই আর পাওয়ার দেখবে। আর শ্বশুর, আল্লাহ আকবার, যারা বেটির বাপ আছেন তারাকে বলছে, শুনেন একটু নরম হন, সব সময় বেটির কথাই নাচন কুদন করিয়েন না। শত শত পরিবার আজকে ধ্বংস হয়েছে বেটির বাপ আর বেটির মায়েদের জন্য। আমি বলছি না সবাই, বেশিরভাগ। বেটি ফোন করে আজকে বলল, তোমার জামাই আজকে এইরকম মা বহিন তুলে গালি দিয়েছে। আপনি তখন নেংটি মেরে ছুটলেন টুকটুকিতে যেতে। আমি আপনাকে বলছি, আচ্ছা বলেন তো, আপনি যখন ওই অবস্থাতে ছিলেন, মানে ওই রকম বয়সের ছিলেন, আপনার সঙ্গে আপনার স্ত্রীর কিছু হয়নি? কোনটা লোক আছে গো যে হাঁড়িতে দুটা আওয়াজ হয়নি? কোনটা লোক আছে, কোন বাপের বেটা এরকম আছে যে স্বামী স্ত্রীতে দুটা কথা হয়নি? হয়েছে, দিনে হয়েছে, রাতে ভালোবাসা করে মিটিয়ে দিয়েছে ওটা। এটাই তো সংসার, এটা নয়? এটাই তো পরিবার। আল্লাহ নবীর মেয়ে, কন্যা, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঝগড়া করে চলে গেছেন আল্লাহ নবীর বাড়ি, মানে বাপের বাড়ি। আর যাব না, আলীর ভাত খাবো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটির বক্তব্য শুনলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বেটিকে নিলেন, চলে গেলেন আলীর বাড়িতে। আলী তো ভয়ে ভীতু, আমি কি করে আল্লাহ নবীর সম্মুখীন কথা বলবো, তার বেটিকে যে আমি কষ্ট দিয়েছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে এবং ফাতেমাকে, জামাইকে আর বেটিকে সামনে বসিয়ে একটা অশ্রুসিক্ত বক্তব্য দিলেন। এমন বক্তব্য দিলেন, আল্লাহ নবীও কাঁদলেন, আলীও কাঁদলেন, ফাতেমাও কাঁদলেন। কখন এই চরিত্রগুলো এই গুণগুলো নিয়ে আসবেন? আপনি বলছেন বেটিকে জামাইয়ের বাড়িতে রাখতে যাব, মান সম্মান পড়ে যাবে। আরে আল্লাহর বান্দা, তার স্ত্রীকে তার হাতে তুলে দেবে, মান সম্মানের কি আছে এতে? বেটি ভুল করে চলে এসেছে, আপনি সঙ্গে সঙ্গে জামাইকে ডাকবেন। বেটি ভুল করে চলে এসেছে, সঙ্গে সঙ্গে বেটিকে টুকটুকি ধরে আপনি রাখতে যাবেন। আরে এটাই যদি আপনার প্রেস্টিজে লাগে, তো এই ফাটল যখন দূরে চলে যাবে, ওই মেয়ের যখন তালাক নিয়ে বাড়িতে বসে থাকবেন, আরে আল্লাহর বান্দা মনে রাখেন, রাজার বাড়িতেও বেটি ভারী। কার বাড়িতে? আপনি তো টুকটুকি চালিয়ে খান। দুদিন খুব বহিন তোমাকে খুব ভালো বলবে, তোমার মা বলবে ওর বাড়ি যেতে হবে না, ও তো একদম 12-72 যেতে হবে না। আপনার বাপ বলবে, হে প্রিয় বোন, ওর চাইতে ভালো ছেলে তোমাকে খুঁজে দেব। তোমার ভাই খুব বলবে, এই কেন করবো তেন করবো, রাস্তায় ধরে মারবো। তোমার ভাবিরা হয়তো অনেক রকম কথা বলবে। দুদিন হয়তো খাবার খুলবে, 3 দিন হয়তো তোমাকে ভালোবাসবে, একদিন এমন হবে নিজের বাড়িতেই তোমাকে আলাদা চুলহা জ্বলিয়ে খেতে হবে। হয়নি এরকম? আজকে তুমি লজ্জা পাচ্ছ, তোমার স্বামী দুটা কথা বলেছে, এই জন্য তোমার টেম্পার বেশি বেড়ে গেছে। না, বিষয় এরকম নয়। যেই স্বামী তোমাকে কোনোদিন দুটা গালি দিয়েছে, দুটা বকনা দিয়েছে, সেই স্বামী তোমার জন্য জানও দিতে পারে না? আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের স্ত্রীদেরকে ভালোবাসি না? কিন্তু হ্যাঁ, কার্যক্ষেত্রে কোনো সময় রেগে যায়। মনে রাখবেন, আরে যাকে ভালোবাসি তার উপরেই তো রাগ উঠে। পরের উপরে রাগ উঠবে? পরের ছেলে 18টা দেখেন গায়ে, এখন অবধি পাবজি খেলছে, আপনার রাগ উঠছে? কিন্তু নিজের বেড়াটা খেলতে গেলে রাগ উঠবে না? আরে আপনাকে, স্ত্রীদেরকে আমরা নিজের মনে করি, এর জন্য তো আমরা তাদের ভালো মন্দ ঠিক ভুলগুলোকে কোনো সময় রেগে যাই, কোনো সময় খুশি হয়ে যাই। এর জন্য তো আমরা তাদেরকে শাসন করার জন্যে কোনো সময় এইরকম করি। হে প্রিয় বোন, তুমি যদি কোনো সময় থাপ্পড়ের আঘাত পেয়েছো, তো কোনো সময় বুকের তো নরমতা, বুকের তো সুন্দর ভাব, বুকের তো উষ্ণতাও, এটাও কোনোদিন তুমি অনুভব করেছো। বুকের উষ্ণতাটা তুমি আমার ভুলে গেলে, আর তুমি আমার হাতের আঘাতটাকে মনে রেখে দিলে। না, এটা হওয়া উচিত ছিল না। তোমাকে আঘাত করেছে এটা তোমার মনে আছে, কোনোদিন তো তোমাকে এই বুকের মধ্যে জড়িয়ে রেখে কত রকম গল্প করেছি, সেটা তুমি কেন ভুলে গেলে?
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নীতিগুলি আমাদের স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর অধিকারের জন্য দিয়েছেন। হাদিসের পাতায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অপরের অধিকার নিয়ে অসংখ্য কথা বলেছেন, এমন এমন কথা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা স্ত্রীদের খোরপোশের দায়িত্ব নেবে এটা হচ্ছে তাদের জন্য সাদকা। হে প্রিয় বোন, আমি আপনাকে বলছি, দুনিয়ার হয়তো কোনো মানুষ আপনাকে প্রলোভন দেখাবে, আপনার মন ভাঙাবে, আপনাকে হেন তেন বলবে, আপনার স্বামীর ব্যাপারে এমন তেমন কথা বলবে। আল্লাহ বলেছেন আপনাকে আপনার স্বামীর জন্য আপনি পোশাক, অর্থাৎ আমি কেমন এটা সবচাইতে বড় পরিচয় আমার স্ত্রী। আমি কেমন এটা পরিচয় কোথায় পাবে? আমার স্ত্রী আমার একটা পরিচয়। এই জন্য তো যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার গায়ে কাফেরেরা দাগ লাগিয়ে দিল, মুনাফিকেরা দাগ লাগিয়ে দিল, কিছু মুসলমানেরাও ভুল বুঝলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তাবুকের যুদ্ধের পরে রটনা রটিয়ে দেওয়া হলো যে আয়েশা খারাপ কাজ করেছে, বদচরিত্রা হয়ে গেছে। সবাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে এলেন। ওই সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী আপনি আয়েশাকে তালাক দিয়ে দেন, আয়েশাকে ছেড়ে দেন, আয়েশাকে তালাক দিয়ে দেন। আল্লাহর নবী উমরকে বললেন, উমর কেন আয়েশাকে তালাক দিয়ে দিই বলো তো? আল্লাহর নবী আপনি দেখতে পান না পুরো মদিনা রোডে আছে যে আয়েশা খারাপ কাজ করেছে, আয়েশা এই কাজ করেছে, আয়েশা এই কাজ করেছে। কার সঙ্গে? সাফওয়ান বিন মুআত্তাল নামে একজন সাহাবীর সঙ্গে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর এই পরামর্শ দিচ্ছেন তার একটাই কারণ, আল্লাহর নবী আয়েশার দুর্নাম শুধু হয় না, দুর্নাম আপনারও যে হচ্ছে, আপনার যে সেটা আজওয়াজে মুতাহহারার মধ্যে, আপনার যে স্ত্রীর মধ্যে, এর জন্য তাকে ছুটি করে দেন, আপনিও ছুটি পেয়ে নেবেন। আল্লাহর নবী পরামর্শ নেননি উমরের। আমি আপনাকে এই কথা কেন বললাম? আপনার স্ত্রী ভাই আপনার পরিচয়। হে প্রিয় বোন, আমি তোমাকে বলছি তোমার স্বামী তোমার পরিচয়। তুমি যদি চাও স্বামীকে রাজা বানাও আর রাজার স্ত্রী রানী হয়ে থাকো, কতই না মজা রাজা রানী। আর তুমি যদি চাও যে না বাসন মাজার চাকর বানিয়ে রাখবো, তো চাকরানি হয়ে থাকো। এইবার তোমার ইচ্ছা, তুমি রানী হয়ে থাকতে চাও, রাজার স্বামী রাজার স্ত্রী হয়ে রানী হয়ে থাকতে চাও, না চাকরানির স্ত্রী হয়ে তুমি লেবারের স্ত্রী হয়ে লেবারনি হয়ে থাকতে চাও, এটা ইচ্ছা তোমার। আমি আমার আলোচনার শেষ মুহূর্তে এসে যে কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর অধিকার যে অপরিসীম দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের পাতায় বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আবু দাউদের হাদিস। আল্লাহর নবী বলছেন, হে প্রিয় মা ও বোন শোনেন, স্বামীর অধিকারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, যদি কোনো মানুষকে আমি এটা অনুমতি দিতাম যে সিজদা করো, সিজদা তোমার জন্য হালাল, যদি কোনো মানুষকে আমি অনুমতি দিতাম অমুককে সিজদা করো, আল্লাহর পরে যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি আল্লাহ দিতেন, তাহলে স্ত্রীদেরকে অনুমতি দিতেন যে স্বামীকে সিজদা করো। কিন্তু আল্লাহ দেননি আল্লাহর পরে কাউকে সিজদা করার। এর জন্য স্বামীর কপালে সিজদা, স্ত্রীর কপালে সিজদাটা জুটেনি। কিন্তু আল্লাহ যদি দ্বিতীয় সিজদা নিয়ে আসতেন যে আল্লাহর পরে কাউকে সিজদা করা বৈধ, তাহলে স্ত্রীদেরকে বলতেন দ্বিতীয় নম্বর তুমি তোমার স্বামীকে সিজদা করো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের পাতায় আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে সুখময় স্ত্রী হচ্ছে সেই যাদের স্বামী তাদের উপরে সন্তুষ্ট। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর নবী বলছেন, যদি কোনো মহিলা ইন্তিকাল করে মারা যায়, যদি কোনো মহিলা ইন্তিকাল করে মারা যায়, এই অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় যে স্ত্রী মরার সময় স্বামী সেই স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিল, তাহলে সে জান্নাতে যাবে। এরপরেও কি স্বামীদের ব্যাপারে আপনি চিন্তা করবেন না? এরপরেও কি স্বামীদের ভালো মন্দগুলো আপনি পছন্দ করবেন না?
হে প্রিয় বোন, আমি আপনাকে বলেছি লিপস্টিক লাগা নিঃসন্দেহে হারাম। কিন্তু যদি বলে আপনার স্বামী তোমাকে লিপস্টিক লাগিয়ে শুনতে খুব ভালো লাগে, তাহলে স্বামীর সামনে লিপস্টিক লাগা তখন তোমার জন্য সুন্নাত না। এটা বুঝতে পারলেন না। যদি আপনাকে, হে বোন তোমাকে বলছি স্ত্রী হিসাবে, স্ত্রীর জন্য স্ত্রীর প্রাপ্য, স্ত্রী কেমন ভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করবে শোনেন। নিঃসন্দেহে লিপস্টিক লাগা হারাম, নিঃসন্দেহে লিপস্টিক লাগা হারাম। কিন্তু যদি আপনার স্বামী বলে তোমাকে লিপস্টিক লাগিয়ে দেখতে খুব সুন্দর লাগে, ওই সময়তে আপনার উপরে লিপস্টিক লাগা এটা সুন্নাত, নেকির কাজ। যেমন ভাবে আপনার স্বামী আপনাকে দেখতে চায় আপনি সেই রকম ভাবে পরিপাটি হন, ওই রকম ভাবে সুসজ্জিত হন। এটাই তো একজন গুণবতী নারী, গুণবতী স্ত্রীর একটা রূপ, গুণবতী স্ত্রীর একটা চরিত্র। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতুস সালিহা। পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা বস্তু, আর সবচাইতে ভালো বস্তুটার নাম হচ্ছে নেককার স্ত্রী। যে বান্দা নেককার স্ত্রী পেয়ে নিয়েছে তার কপাল পাই কি আর? অধিকাংশ পুরুষ, বেটা ছেলে, অধিকাংশ স্বামী এই ডিপ্রেশনে আছে আজকে তাদের স্ত্রীদেরকে নিয়ে। অনেক ভাইকে, অনেক বন্ধুকে দেখেছি নিজের জীবনের যুদ্ধতে হার মেনে বসে আছে। কেন? স্ত্রীর চরিত্র ব্যবহারে তাকে কুরে কুরে শেষ করে দিয়েছে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলছি, যদি আপনি ভাই হন তাহলে আপনার বোনকে বুঝান যে না, আমিও পুরুষ, আমিও তোর ভাবিকে 2-4 দিন বকাবকি করে দিই, আমিও 2-4 দিন তোর ভাবিকে এরকম করেছি, হয়তো বহুনু এরকম তোকে করেছে, কিন্তু এটা ঠিক হয়নি তার বাড়ি ছেড়ে তোকে চলে আসা না। আল্লাহর নবী মিথ্যা কথা বলা হারাম করেছেন, কিন্তু ওই মিথ্যা কথাকে বৈধ করেছেন। কোন মিথ্যা কথা? স্বামী এবং স্ত্রীর জোড়া লেগে যাবে এইরকম মিথ্যা কথা বলা বৈধ। আপনি ভেবে দেখেছেন? হারাম জিনিস আল্লাহ হালাল করে দিয়েছেন কেন? স্বামী স্ত্রীকে মিলানোর জন্য। আর আপনি কানে ফু দিয়ে বেড়াচ্ছেন তোর বহু এরকম, আপনি কানে ফু দিয়ে বেড়াচ্ছেন তোমার জামাই ওই রকম। অধিকাংশ পরিবারগুলি যে আজকে এই সমস্ত আগুনগুলিতে দাউ দাউ করে জ্বলছে, তার একটি কারণ হচ্ছে একজন আর একজনের কানে গিয়ে ফুসফুস করা। নেই এরকম? তোমার জামাই এরকম, তোমার বহু এরকম ঢং ঢং করে হেঁটে যায়, তোমার বহু কিরকম, জি আমার বহু তো এইরকম করে। এই সমস্ত বিমাদের কথাতে পরিবারগুলি নষ্ট হয়েছে। কোনোদিন কোনো মানুষকে দেখলাম না যে শাশুমাকে গিয়ে বলল যে না তোমার বহুটা খুব ভালো। প্রিয় ভাই, আমরা আমাদের আলোচনার শেষ মুহূর্তে যে কথা আপনাকে বলতে চাইছি, এটি একটি পরিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, এই মুমিনেরা, তোমরা তোমাদের আহালকে, পরিবারকে, তোমাদের স্ত্রীদের, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি স্ত্রী কোনো ভুল কাজ করে অবশ্যই আপনি শুধরাবেন, কিন্তু সেটা হবে তাদিবান, সেটা রাগ ঝাড়া যেন না হয়। রাগ ঝাড়বেন না স্ত্রীর উপরে, না, শিক্ষণীয় মান, তাদিবান বলা হয়েছে এটাকে, শিক্ষণীয় জিনিস। শিক্ষণীয় জিনিস যেন এমন না হয় সেটা সীমানা ক্রস করে নেবে না। প্রিয় ভাই, এটা চরিত্র কোনো মুমিনের হতে পারে না। আল্লাহ যেন আমাদের সকলকে স্বামী এবং স্ত্রী এবং স্বামীর যে এক অপরের অধিকার রয়েছে, এই অধিকারগুলি বুঝে এক অপরকে যেন আমরা এই অধিকারগুলি দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।